গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। আর আজকে দিদির কালকে ঘর থেকে চলে যাওয়ার পরে ঘরটা পুরো খালি, ওদেরই ঘর, ওরাই নেই আর আমরা এখানটা বসে আছি, পুরো ঘরটা খালি লাগছে। আর আজকে তো গেছে সোমনাথ মামামকে নিয়ে এখন স্কুলে, আর এখন বাজে 11:30। সোমনাথ বেরিয়ে গেছে 10টা। তো আমি একটু শুয়েছিলাম, তারপরে উঠে একটু জলখাবার খেলাম, খেয়ে ভাবলাম তাহলে ব্লগটা স্টার্টই করি, যখন আছি ঘরে একা একা তো বোর হয়ে যাচ্ছি, ওই জন্য আর কী করবো, তোমাদের সঙ্গে কিন্তু আমি বক করি, আমি জানি একা একা বক করছি, তারপরে এটা পোস্ট হচ্ছে, কিন্তু আমি ভাবি আমি ডাইরেক্টলি লাইভে তো আমি তোমাদের সাথে কথা বলছি। তো ঘরটা পুরো খালি। আর দেখে এই জায়গাটা না আমি কালকে পরিষ্কার করছি বসে বসে, পুরো জায়গাটা ফাঁকা করেছি, এখানে দেখেছো তোমরা স্টোর হয়েছিল এরকমভাবে। তো বসে বসে আমি টুকটাক করে, ভালো লাগছে, কখন মন করে তখন করি, আর যখন মন করে না তখন আমি করি না। তো পুরো ঘর খালি কিন্তু গোছানো। আর খুব মিস করছি সেটা হচ্ছে দিদিকে, মায়েরাকে তো মিস করছি। যাই ও তো শাশুড়ির মতো কুটকুট করে, ওর কথা বাদ দাও, কিন্তু মায়েরাকে খুব বেশি মিস করছি, কারণ আমি না ওকে খুব মারি, ওকে লাগাই, মানে ইচ্ছা করে হা হা করে চমকে দিই, মানে আমার খুব ভালো লাগে আর চিল্লায়, ভালোবাসি। মারি বলে তোমরা ওটা ধরে দিন না, খুবই মারামারি করি। তো যাই হোক, গেছে সোমনাথ। আর আমাদের আজকে কি রান্না হয়েছে আমি দেখাচ্ছি, 1 মিনিট। তো আজকে রান্না হয়েছে শুধু ভাত, আর এখানটায় আছে ডাল, সরি পটল ভাজা, আর এটা হচ্ছে ডাল, যেটা হচ্ছে শুধু সোমনাথ আর মামামের জন্য। নারকেল গুঁড়ো আছে, সেটা তোমরা দেখতেই পেলে, যে নারকেল গুঁড়োটা দিয়ে করবো চিংড়ি মাছের মালাইকারি। যেহেতু পেঁয়াজ নেই, ওই জন্য দিদিটাকে বললাম তুমি কেটে রেখে দিয়ে যাও, আমি বানিয়ে দেবো। তো বানাবো চিংড়ি মাছের মালাইকারি, একটুখানি চিংড়ি মাছ, এইটুকুনি চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি, কিন্তু আমি ভালোবাসি বলে আমি ওটা দিয়েই বানিয়ে দেবো। সোমনাথ আসবে পেঁয়াজ টিয়াজ নিয়ে, তারপরে তো দেখতে থাকো পুরো ব্লগটা। আই হোপ ভালো লাগবে আজকের ব্লগটা। একটু বোর আমি হচ্ছি, তাই বলে তোমাদেরকে বোর করবো না। তো সোমনাথ এসে গেছে, আর বাজার যেগুলো বাকি ছিল ঘরে ছিল না, ছোটো কলা এনেছিস না? তোর জন্য নিয়েছি, কলা নিয়ে এসেছি, পেয়ারা নিয়ে এসেছি, স্টার ফুড নিয়ে এসেছি। স্টার ফুড আমি খাইনি, তুই জানিস, তাও এনেছিস, সেটা তোর জন্য এনেছিস বল। আমি তুই খাবি তাও জানি। কিছু জিনিস তোরও আছে। মা পেঁপে দিচ্ছিল, পেঁপেটা আমি বললাম যে মায়ান পেঁপে আমি খেতে ভালোবাসি, তো ওই জন্য জানি না। আমি এখন বানাবো চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমি রেসিপি দেখাবো না, কারণ আমি একবার দেখিয়েছি, তাই জন্য। আর আমি চলে গেছিলাম বলে পিউ অনেক ব্লগ শর্টস, অনেক রিলস সব কিছু করেছি। কতগুলো করেছিস তুই? ইউ আর মাই ক্যামেরাম্যান। ইউ আর মাই ক্যামেরাম্যান, বাহ। ইউ আর মাই হাজব্যান্ড। না না, আমি তোর ক্যামেরাম্যান। ইয়েস, পার্সোনাল। যা আমারই ক্যামেরা ঘুরে দেখেছো। আমি ভাবলাম আমি তাড়াতাড়ি স্নানটা করবো, কিন্তু আমার বাথরুমে ঢুকতে ভয় লাগে, বাথরুমে ঢুকে দরজা বন্ধ করবো, ঘরে কেউ নেই, আমার ভয় লাগে। তাই আমি শুয়েছিলাম একটুখানি, তো আমি গেছিলাম ঘরের ভেতরে, এসি চালিয়েছিলাম তো একটুখানি, দিয়ে ভেতরে ছিটকিনি লাগিয়ে শুয়েছিলাম, মানে বাইরের দরজা বন্ধ, রুমের দরজা ছিটকিনি লাগিয়ে শুয়েছি। আমার মানে জীবনের এত ভয়, আমি খুব ভয় পাই গো, ওই জন্য আমি বাথরুমেও যাইনি। তারপরে আমার বাথরুমও লেগে গেছে, ছিটকিনি মেরে দরজা খুলে বাথরুমে দরজা খুলে বসে বাথরুম, আমি খুব ভয় পাই, ওই জন্য আমি কিছু করিনি। আমাকে কিছু বলতে পারবি না, সেটা তোর দোষ, তুই একা আমাকে রেখে দিয়ে গেছিস। মামাম তাহলে আমি ভয় পাই না। মামামকে আমি ওকে যদি বাথরুমে যাই, ওকে যদি নিয়ে যাই, যেতে না চাই, আমি ওকে বলবো মামাম চ, যাবে না, ওকে একটু ভয় দেখাবো যে 3 গুনছি, মামাম তুই যাবি কি না, ভয় চলে যাবে। তুই যে টমেটো কাটা যাবে না, একটু ঝটপট করে দেবো। রান্না করে স্নান করে আমি রান্না করার পর শুয়ে পড়েছিলাম, কারণ আমি মিনিমাম 5 থেকে 7 মিনিটের বেশি দাঁড়াতে পারি না, মানে আমি 10 মিনিটও ঠিক মতো দাঁড়াতে পারি না, দাঁড়ালে আমার মাথা ঘুরবেই। তো সব করা ছিল, তারপরেও শুধু এইটুকু চিকেন অনেক করতে বেশি কোনো সময় লাগে না। তো করতে শরীর খারাপ হয়েছিল, এসে শুয়ে পড়েছি। এখন বাজে 3টে, আমি স্নান করেছি, আমি আর মামা এখন ভাত খাচ্ছি, সোমনাথের খাওয়া হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে বিকালবেলা ঘুম থেকে উঠে। আর আমি ডাব কেটেছি, দেখ ওই ডাবটা কেটেছি, দেখা ডাবটা হাতে নিয়ে দেখা কেমন কেটেছি। এটা কি ফুটো করেছিস? ডাবটা একটু ঝাঁঝালো, একটা কিরকম নষ্ট হয়ে গেছিল। তাহলে দুখানা ডাব খেলি একবার? ওটা মামাম খেয়েছে, আমি খেয়েছি, এইটুকু জল চলে যাচ্ছে। আর দুটোতে সাজে খাবো, কিন্তু এমন তুলছে ডাব কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলছে। তো পিউর এখন কি হয়েছে? পিউ
আমরা এখন তখন ঘুমাচ্ছিলাম সারা দুপুর, ঘুম থেকে উঠে এখন আমার পেটের উপর দিকটা এত ব্যথা করছে। এই ঠিক এইখান থেকে ঘুরি এতটা, এখান থেকে এইটুকুনি ব্যথা করছে, ওপর দিক দিয়ে ঘুরি, নিচে কোনো ব্যথা নেই, ব্যথা করছে, কষ্ট হচ্ছে, খিল করছে, খিল লাগে না ওরকম খিল লাগার মতো ব্যথা করছে। হসপিটালে যাবে পিউ? না বলটা কথা বলবো, উল্টো পাল্টা কথা বলার কি আছে, হয়তো ওরকম ভাবে ওই করলে হয় না, হ্যাঁ ওরকম বললে হয় না, ঠিক আছে? প্রাইভেটও তো আলাদা ব্যাপার বাবা, চিত্তরঞ্জনের কথা শোনায় ব্যথা প্রাইভেট। যেতে পারিস কিন্তু, হ্যাঁ যেতে পারতিস, এরকম ব্যথা সেবে থাকলে আবার ফের রাত্রে কি হবে না হবে তার ঠিক আছে। তাহলে আজকে আমাদের যাওয়ার কথা ছিল আমার ছোট ননদের বাড়িতে। আমার ব্যথা করছে তখনই আমার মনে পড়েছে আমি ভাগ্যিস যাইনি। বুকের মাঝখানে একটা খিল ওঠে না, ওই খিল ব্যথাটা আমার এইখানটা ঘুরিয়ে করছে। মামামের বেলা ব্যথা করেছিল এরকম? গ্যাসের ব্যথা। উল্টো পাল্টা কিছু খেয়েছিস গ্যাসের? সবাই জায়গায় চাইনি তাই খেয়েছি। সবার শরীরে কি একই হয় হজম টজম? লাইক আর কমেন্ট। মামামটা স্কুলে না নামটা শেখাচ্ছে দুইয়ের ঘরে একের ঘরে, তা আমি বুঝতে পারছি না কীভাবে নামটা আমি কীভাবে শেখাবো, মানে আমি যে আমি কি কোয়েশ্চেনটা লিখে দেবো তারপর তো 2, 4, 6, 8 এরকমভাবে শেখাবো, না কি পুরোটাই লেখা শেখাবো, আমি ওটাই বুঝতে পারছি না। প্রথমত আমার টিউশনের দরকার যে আমি কীভাবে শেখাবো, ঠিক আছে? কিন্তু আমাকে একবার মেরে চাল মারেনি বলে দিচ্ছে। কে মেরেছে? একবার চাল মারেনি। আমার ধৈর্য খুব কম, খুব ধৈর্য কম, জানি না কেন সেটা পারবে না, সেটা মারবে পুরো এখান থেকে লাল হয়ে যাচ্ছে। তো যাই হোক এবার নামটা হয়েছে পর থেকে মামা আমি পড়াচ্ছি, সময় বলছে না তুই ভুল পড়াচ্ছিস। আমরা এরকম বলছি 2 একে 2, 2 দুগুণে 4, 2 3 6, 2 4 8 এরকম। আর সোমনাথ অন্যরকম বললো 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এটা উল্টো হচ্ছে আমার। দুজনই এখন আগে শিখবো তারপর মামাকে শেখাবো। চল মামা চল। আমি যেটা বললাম ওটাই ঠিক না, আমি যেটা বললাম সেটাও ঠিক, বলো তো সবাই কমেন্টস করো। কি বলো? আর একটা কথা, মামামের এইখানটা না কি বেরিয়েছে, ওটা দেখাই ওটা? হ্যাঁ ওটা কি আমাকে জানতে হবে। মাকে গিয়ে কালকে দেখাবো। লাল চাগলা মতো কি একটা মতো বেরিয়েছে, 2, 3, 4 কি বোঝা যাচ্ছে না ওটা। ওর 2 একে 2, তো আমি এক্ষুনি মামামকে জামা পরাতে গেছিলাম, ওর না আমি এটা কালকেই দেখেছি কিন্তু 2খানা হয়েছিল। আমি ভাবলাম হয়তো গরমে বেরিয়েছে ওটা কমে যাবে, কিন্তু ও তো এখন এখানটায় সত্যি কথা বলতে দিদি ঘরে আসার পর দিতে ওতে এসিতে এখন এসিতে থাকে, মানে ঠান্ডা, এই ঘরে ঠান্ডা, গরম না। আমি তাও ভালো ঠিক আছে, গরমে হতেই পারে, স্কুলে টুলে যায়, কিন্তু র্যাশটা আরও বেড়ে যাচ্ছে। আমি এটা কী আমি বুঝতে চাই, তোমরা যদি কেউ জানো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি এরকম হয়েছে মামামের, আমাকে কমেন্টসে জানাও তো। আমি স্ক্রিনে একটা দেখাও ভাবছি, কিন্তু এই জিনিসটা আমার শ্বশুর, এইদিকে সরে এসো, শ্বশুরেরও হয়েছিল কয়েকদিন আগে, এইদিকে ঘুরে এসো, এখানটা বসো, হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, শ্বশুর বলছে এটা মনে হয় গরমে হয়েছে, ঘামে, তো একটুখানি বাবা একটা মলম লাগিয়েছে, বললো ওই মলমটা লাগাও যদি ঠিক হয়ে যায়। আমি দেখাচ্ছি, আমি মানে বোঝা যাচ্ছে কি জানি না, এইরকম হয়েছে এইটা, এইখানটায় আর বেশি হয়েছে। আমার একটু জামাটা কত তোলো জামাটা, দাঁড়াও, হ্যাঁ পুরো বোঝা যাচ্ছে। এই যে এইগুলো, কালকে এতগুলো কিচ্ছু হয়নি, কালকে শুধু এই যে এইটা হয়েছিল। আমি ভাবলাম হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এটা কী হচ্ছে বুঝতে পারছি না। মামা এটা কি তোর চুলকায়? হ্যাঁ না, ও চুলকায়ও না বলছে, কখনো কখনো চুলকায় আর কখনো চুলকায়। ও কিন্তু এইটাও যে একটা জামা বেশিক্ষণ পরে থাকে, সারাদিন পরে থাকে, ও কিন্তু এটাও না। মামামের স্বভাব, ও জামা প্যান্ট তো বারবার চেঞ্জ করবেই, জামা ও স্নান করে উঠে যেটা পরবে সেটা বিকেলবেলাও ছেড়ে নেয়। ও একটা জামা যে বেশিক্ষণ পরে থাকে তাও না যে আমি নোংরা জামা পরাই, তো কিছু না। তারপরেও কেন এই র্যাশটা বেরোচ্ছে বুঝলাম না। আগেও কদিন হয়েছিল, অন্যরকমভাবে হয়েছিল, শুধু বগলের দিকটায় আমার ওটা মনে গরমেই হয়েছিল, ওই চুলকাতো আর গুড়ি মতো হয়েছিল, তারপর ঠিক গেল র্যাশটা একটা ঠান্ডা মলম লাগানোর জন্য। জানি না কী হয়েছে, আমাদের মাথায় টেনশন পড়ে যাচ্ছে। ওকে তো স্কিনের ডাক্তার দেখাতে হয় আমাদের মনে হচ্ছে। আর স্কিন ওর খারাপ, আমার মতোই খারাপ, আমারও ছোটোবেলা থেকে
পায়ে, আমার মেয়ের পায়ে তোমরা অনেকজন লক্ষ্য করেছো কোনো রিলসে ফিলসে যে দাগ আছে, ওই সেম জিনিস আমারও পায়ে হাতে পাতে কোথাও নেই, মানে হাঁটুর নিচ থেকে পায়ে মশা কামড়ালেও আমাদের দাগ থেকে যায়, এমনকি কেটে গেলেও সেই দাগ থেকে যায়, কোনোদিন ওঠে না। এখন যদি মশা কামড়ায় এই বড় বয়সে সেই দাগটাও থেকে যায়, কারণ আমার চুলকে দিয়ে রিজের রসটা বেরিয়ে যায়, দাগ থেকে যায়। আমার মেয়েরও তো, ওর স্কিনটা পুরো আমার মতো বাজে স্কিন, কীভাবে বুঝতে পারছি। তো যাই হোক, এখন আমরা একটুখানি যাবো ফটো তুলতে, ওই জন্য আমরা দুজন জামা পড়ছিলাম, রেডি হচ্ছিলাম, তাই তো মাম্মা? চলো।